দেশের বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। আগামী কয়েকদিন দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়লেও বড় ধরনের বন্যা বা অতি ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রামের সাঙ্গু ও মাতামুহুরী নদীর নিম্নাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি নদী তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত সুরাইয়া মুন্নির রিপোর্টে। আবহাওয়া পরিস্থিতির পরিবর্তনে আগামী ৭২ ঘন্টা থেকে ৪ দিন পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমলেও স্বাভাবিক মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ৭ দিনের পূর্বাভাসেও দক্ষিণাঞ্চলে তুলনামূলক বেশি বৃষ্টির ইঙ্গিত রয়েছে। তবে কোথাও বড় ধরনের বর্ষণ, অতিবৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বুজলুর রশিদ। আগামীকাল পরশু বৃষ্টি একটু বাড়বে এবং চট্টগ্রামও আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। তবে এটা দেখা যাচ্ছে আপনার ৭২ ঘন্টা থেকে আপনার ৪ দিনের মতো বৃষ্টিটা থাকবে, তারপর বৃষ্টি অনেকটা কমে যাবে। বর্ষাকালে মনসুন বিহেভিয়ার যেরকম থাকে এবং মনসুনের সাথে যে আপনার বৃষ্টিটা হয় সেই বৃষ্টিটা হচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী ২২ ও ২৩ জুলাই চট্টগ্রামের সাঙ্গু ও মাতামুহুরী নদীর নিম্নাঞ্চলে পানি কিছুটা বৃদ্ধি পেতে পারে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি গুরুতর আকার ধারণ করবে না বলেই জানান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। যারা নদী তীরবর্তী বা একদম নিম্নাঞ্চলের বাসিন্দা তাদেরকে একটু পর্যাপ্ত সময় হাতে নিয়ে একটু উঁচু জায়গায় সরে যাওয়ার জন্য সচেষ্ট হতে পারে। এছাড়া যারা মাঠ প্রশাসনে কাজ করছেন তারা এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সচেষ্ট আছেন। বর্তমানে ৩টি নদীর ৪টি স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবণতা কমে এসেছে, ফলে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। বর্তমানে ৩টি নদী ৩টি জেলার ৪টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য কুশিয়ারা নদী সুনামগঞ্জ এবং সিলেটে, এবং সুরমা নদী সুনামগঞ্জে, এবং একই সাথে সোমেশ্বরী নদী নেত্রকোনার ৪টি পয়েন্টে। সব মিলিয়ে আগামী কয়েকদিন দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়লেও তা মৌসুমি বর্ষণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বড় ধরনের বন্যা বা অতি ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও ঝুঁকিপূর্ণ নিম্নাঞ্চলের মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুরাইয়া মুন্নি, পিটিভি নিউজ, ঢাকা।